তন্মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কালিমার মতো মহামূল্যবান সম্পদ দান করেছেন। কালিমা এটা মহামূল্যবান সম্পদ, যে কালিমার মতো সম্পদ বিনা আবেদনে বিনা দরখাস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে মেহেরবানি করে দান করেছেন। আল্লাহ যদি আপনাকে আমাকে কালিমার মতো নূর দান না করতেন, ইহসান দয়া মায়া করুণা রহমত না করতেন, তাহলে আমাদের মতো এরকম নির্বুধ সরল সোজা মানুষগুলো যারা পরিপূর্ণ জ্ঞানের উচ্চতায় পৌঁছতে পারি নাই, যা এখানে যারা আছি সাধারণ মানুষ, আমরার মতো মানুষ ঈমান আনতে পারলাম না। ঠিক আছে, ঠিক। অন্যান্য ধর্মে দেখবেন এত জ্ঞানী গুণী বুদ্ধিমান বড় বড় জিনিস সারা দুনিয়া তারা আবিষ্কার করতে পারতেছে, কিন্তু তার রবকে তার স্রষ্টাকে জিনিসটা আবিষ্কার করতে পারলো না। ঠিক না? তো আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে এই কালিমার মতো নূর দান করেছেন, এটা কি মহামূল্যবান সম্পদ দিচ্ছেন না? এটার পাওয়ার কত, এটার তেজ কত। আমরা বলি খুঁটিবিহীন আসমান, যে আসমানের কোনো খুঁটি নাই, সে আসমানের খুঁটি হলো যেটা আমি দেখি না, সেটার নাম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো কালিমাকে দেখি না, যেহেতু দেখি না, তার খুঁটি কতটুকু প্রশস্ত, সে তার পরিধি কতটুকু প্রশস্ত, লম্বা কতটুকু, খাটো কতটুকু আমরা বুঝি না, কারণ এটা তো দেখার জিনিস না, মুখে উচ্চারণের জিনিস। ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানগুলোকে একটা স্তম্ভ দ্বারা, শক্তিশালী স্তম্ভ দ্বারা তিনি এটাকে টিকিয়ে রাখছেন, সেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাম পৃথিবী সমস্ত মানুষ, সমস্ত জিন সবাই মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে বসে, দুনিয়াতে যদি আল্লাহকে স্বীকার করার মতো কেউ না থাকে, এই কোটি কোটি মানুষের ভিড়ে একজন দুর্বল কালিমাওয়ালা মানুষ যদি থাকে, যে লোকটা মনে করে আহারে আমার বাবা একটা কালিমা পড়তো, আমি আমার দাদার থেকেও একটা কালিমা শুনছিলাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা, যেই লোকটা সে শুনে শুনে বলছে, এই লোকটা যতদিন এই পৃথিবীতে থাকবে, ওই লোকটা কিন্তু কালিমার অর্থ জানে না, মর্ম জানে না, তার হক আদায় করে না, কিন্তু সে মুখে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা যতদিন এই পৃথিবীতে থাকবে, আসমান আল্লাহ ঠিক রাখবেন, জমিন ঠিক রাখবেন, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব ঠিক রাখবেন একজন দুর্বল কালিমাওয়ালা ব্যক্তির উসিলা করে। সুবহানাল্লাহ। আবার যেদিন এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান ধ্বংস করে দিবেন, জমিনটা একেবারে খান খান করে দিবেন, পাহাড়গুলো একেবারে পঙ্গপালের নেই উড়তে থাকবে, ধুনিত রঙিন পশমের মতো সমস্ত নক্ষত্রগুলো, তারকাপুঞ্জগুলো উড়তে থাকবে, কুল কায়নাতকে আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবেন, কারণ এই পৃথিবীতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নামক খুঁটিটা আর নাই, স্তম্ভটা আর নাই। কিন্তু যতদিন পর্যন্ত এই কালিমার স্তম্ভ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই স্তম্ভের উসিলা করে দুনিয়াটা টিকায় রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে কালিমার শক্তি আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে জাহান্নামী মানুষ যারা কালিমা আনছিল কিন্তু গুনাহের কারণে, অন্যায়ের কারণে, অবিচারের কারণে, যারা বেশি পরিমাণ পাপ করার কারণে, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে জাহান্নামের ব্যবস্থা করবেন, এই সবগুলোকে একত্রিত করবেন এবং মালিক দারোগাকে বলবেন এদেরকে জ্বালাও। মালিক দারোগা বলবে হে জাহান্নামের আগুন, এদেরকে গ্রাস করে নাও।
যখন এই জাহান্নামের আগুন এদেরকে গ্রাস করতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানগুলো খুলে রাখবেন। তখন এই কালিমাওয়ালা মানুষগুলো চিৎকার দিয়ে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই তারা মুখে আওয়াজটা বাইর করবে, জাহান্নামের আগুন একেবারে দূরে সরে যাবে। মালিক দারোগা আবার বলবে, এদেরকে ধরো। যখনই তাদেরকে ধরতে আসবে, আবার কালিমা বলবে, আবার দূরে সরে যাবে। আবার বলবে, এই তুমি এদেরকে ধরো। আবার যখন কালিমা বলবে, আবার আগুন দূরে সরে যাবে। চতুর্থবার মালিক দারোগা জাহান্নামের উপরে বেত্রাঘাত করবে আর বলবে, এই তোকে বানানোই হয়েছে এদেরকে পুরানোর জন্য, কিন্তু বারবার আমার আদেশ অমান্য করতেছস, এত বড় সাহস কেমনে হয়? তখন জাহান্নামের আগুন ফরিয়াদ করতেছে, ওহে মালিক দারোগা, তুমি শোনো, ওই লোকগুলোকে যখনই আমি গ্রাস করতে যাই, চিৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা উচ্চারণ করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং সে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন একজন মহামনীষীর নাম উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিন যার উসিলায় এই দুনিয়াটা বানাইছেন, এই জন্য দুইটা নাম যতক্ষণ পর্যন্ত এরা মুখ দ্বারা উচ্চারণ করবে, ততক্ষণ পর্যন্ত কি আমি জাহান্নামের সাহস আছে এদেরকে গ্রাস করার। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পাওয়ারফুল কালিমা দিছেন। মালিক দারোগা বলবে, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন তো স্বীকার করে বসছে, এদেরকে ধরবে না, এদেরকে গ্রাস করবে না, পুরাবে না, জ্বালাবে না। কারণ হলো তোমার নামটা উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে প্রকাশ করে, এই জন্য জাহান্নামের আগুন এদেরকে ধরতে চাইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাময়িকভাবে মুখের মধ্যে মোহর মেরে দিবেন, এরপরে আর কালিমা বলতে পারবে না, এরপরে জাহান্নামের আগুন ধরবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আওয়াজটা থাকবে, ততক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনও তাদেরকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল জিনিস আল্লাহ আপনাকে আমাকে দিছে, কত বড় পাওয়ারফুল জিনিস। আমরা তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি ঠিক, কিন্তু আল্লাহর পরিচয় জানি না। আল্লাহ যে খালেক,